গুড়াই খামারপাড়া। লাইভের ডাইনে দিয়ে দেন প্রয়োজনে। দাঁড়ান 30 সেকেন্ড ভাই। ভাই চ্যানেল কত? চ্যানেল কত সুলতান ভাই? চ্যানেল কত? 9, 8, 12, 16. হ্যালো চেক। হ্যালো সাব্বির স্ট্রাইকার হয়ে যায়। হ্যালো বোলার রানা। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের এই মুহূর্তে ব্যাট করছেন গুড়াই খামারপাড়া। টস জয়লাভ করে কিন্তু টিম টাইগার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কিং উদয় এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন সাব্বির। বল করবেন টাঙ্গাইলের অন্যতম সেরা অলরাউন্ডার রানা। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের প্রথম বল স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কিং উদয়, নন স্ট্রাইকিং প্রান্তে সাব্বির এবং বল করবেন টাঙ্গাইলের অন্যতম সেরা অলরাউন্ডার রানা। প্রথম বল এবং প্রথম বল করার জন্য যাচ্ছেন রানা। স্ট্রাইকিং প্রান্তে কিং উদয়। প্রথম বল কিন্তু দেখে শুনে খেললেন, চমৎকারভাবে ডিফেন্স করলেন। ডট বল। প্রথম বল কিন্তু খেলা কোন মাঠে? এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়া ইউনিয়নের কোদালিয়া মাঠে। দ্বিতীয় বল করার জন্য যাচ্ছেন রানা। কিং উদয় তুলে মেরেছেন এবং ছক্কা। প্রথম ছয় কিং উদয়ের ব্যাট থেকে, চমৎকার ছক্কা। 16 ওভারে উপরে পড়েন। তিন নম্বর বল করার জন্য যাচ্ছেন রানা। উপরাইবেন না। আঁকিয়েছেন সেখানে কিন্তু চমৎকার ক্যাচ। প্রথম ইন্ডা পতন। কিং উদয় কিন্তু মাত্র 6 রান করে সাজগড়ে ফেরত যাচ্ছেন। চমৎকার বোলিং গুড়াই খামারপাড়া একাদশে প্রথম ইন্ডা পতন। ভাই একটা চেয়ার পাঠিয়ে দিতে বলেন। আর একটু জুম করা যায় কি? অবশ্যই আর একটু জুম করা যায়। এই রিলস নেবেন না? স্ট্রাইকিং প্রান্তে মাথা উঠে যাচ্ছেন রানা। প্রথম বল দেখে শুনে ফেস করলেন রেজা। ডট বল। ভাই রিলস নিতেছেন না? রিলস নেন না? আচ্ছা আবার রানা। স্ট্রাইকিং প্রান্তে রেজা পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে কিন্তু দলীয় অধিনায়ক আল হাদি কুড়ি ফেরত পাঠানোকে। ডট বল। 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 6, 1 উইকেটের বিনিময়ে গুড়াই খামারপাড়া
ভাই একটা চেয়ার দিয়েন তো, চেয়ার। এর নাম কি সুলতান ভাই? এর নাম মবিন, নতুন বলুন মমিন। চমৎকার একটি আয়োজন, কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। টিম টাইগার্স একাদশ ভার্সেস গুড়াই খামারপাড়ার মধ্যকার। টসে জয়লাভ করে টিম টাইগার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ব্যাট করছেন গুড়াই খামারপাড়া। 1 ওভার থেকে দলীয় সংগ্রহ 6 1 উইকেটের বিনিময়। নতুন বলার যাচ্ছেন মুবিন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত সাব্বির। প্রথম বল ফেস করবেন সাব্বির, দেখে শুনে চমৎকার ডিফেন্স। সেখানে কিন্তু আল হাদি ক্রিকেটটা ছেড়ে কিন্তু ফুটবল দেখছি। ফুটবলের ওয়ার্ল্ড কাপ এসে পড়েছে, যার কারণে কিন্তু সকলেই ক্রিকেট ছেড়ে এখন ফুটবলের দিকে ঝুঁকছে। রিয়াদ ভাই, সিফাত ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ সিফাত ভাই। যাচ্ছে মুবিন, স্ট্রাইকিং প্রান্তে সাব্বির, বাংলাদেশ অন্যতম সেরা ব্যাটসম্যান। টিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে ইটস এ হিউজ ছক্কা, চাল ভাঙা ছক্কা। সাব্বিরের ব্যাটে প্রথম ছক্কা। স্ট্রাইকিং প্রান্তে সাব্বির, 2 বল থেকে 6 রানে ব্যাট করছেন। যাচ্ছেন মুবিন, লেফটি বলার আঁকিয়েছেন, সেখানে কিন্তু রানা প্রস্তুত। জট বল, ধন্যবাদ টাঙ্গাইল স্পোর্টসকে সুন্দর লাইভ দেখানোর জন্য। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অলরেডি আমাদের সাথে 100 জন যুক্ত হয়ে গেছেন। আবার যাচ্ছেন মুবিন, স্ট্রাইকিং প্রান্তে সাব্বির, অফ করিডোর ঠেলে দিয়ে সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত রানা। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, 2 ব্যাটসম্যানের মধ্যকার একটি রানের জন্য প্রান্ত বদল। 1 ওভার 4 বল থেকে এই মুহূর্তে দলীয় সংগ্রহ 13, 1 উইকেটের বিনিময়। গুড়াই খামারপাড়া। যাচ্ছে মুবিন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, মাথা আউট রেজা আঁকিয়েছেন, বল তুমি কই, বল কিন্তু হাওয়ায়, আন্ডার দ্য ফিল্ডার শিপন এবং চমৎকার ক্যাচ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাথা আউট রেজা কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন। দ্বিতীয় ইন্দ্রপতন এই মুহূর্তে গুড়াই খামারপাড়ার। সেই সাথে কিন্তু 3 বল থেকে মাত্র কোনো রানই করতে পারেনি। 0 রানে সাজ করে ফেরত যাচ্ছেন মাথা হট রেজা। নিচে একটা উপরে একটা দেন। আমি জিতার দল। ভাই কে আউট হয়েছে? আউট হয়েছে উদয় এবং মাথা আউট রেজা। নূর প্রথম বল ফেস করবেন, যাচ্ছেন মুবিন, চমৎকার ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে কিন্তু বিধ্বংসী ক্রিকেটার রাজন একটি রানের জন্য প্রান্ত বদল। এর সাথে সাথে কিন্তু 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 14, 2 উইকেটের বিনিময়। গুড়াই খামারপাড়া। আর রিয়াদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভাই মাঠটা একটু ঘুরিয়ে দেখান। জি অবশ্যই মাঠটা ঘুরিয়ে দেখাবো। রানা স্ট্রাইকিং প্রান্তে নূর, পিচিং হয়ে কিন্তু এক্সট্রা বাউন্স করে কিন্তু 22 সূত্রে 4টি রান। উইকেট রক্ষকের কিছু করার নেই এক্ষেত্রে।
আবারও যাচ্ছেন রানা, স্ট্রাইকিং প্রান্তে নূর। পরবর্তী বল ডট বল। যাচ্ছে রানা, স্ট্রাইকিং প্রান্তে নূর। চমৎকার পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে কিন্তু মিসাইল সজীব। আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন নো বল। কিসের নো এটা? ওভার স্টেপিং এর নো জানিয়ে দিলেন আম্পায়ার। হ ভাই, ভিজে গেলাম গা। যাচ্ছে রানা, স্ট্রাইকিং প্রান্তে সাব্বির। মিডিকেট অঞ্চলতে বিশাল বড় ছক্কা, সেই সাথে সাব্বির কিন্তু পৌঁছে গেলেন 5 বল থেকে 13 রানে। চমৎকার খেলছেন সাব্বির। সাব্বিরের 5 বলে 13। ঠিক আছে। যাচ্ছে রানা, স্ট্রাইকিং প্রান্তে সাব্বির। ফুল টস ডেলিভারি, 1 রানের জন্য প্রান্ত বদল। আবার যাচ্ছেন রানা, স্ট্রাইকিং প্রান্তে নূর। আঁকিয়েছিলেন চমৎকার ডেলিভারি, কুইকার ডেলিভারি, ডট বল। উইকেট কে কে গেছে আমরা যদি আপনাদের ম্যাচ সামারিটা দেখানোর চেষ্টা করি। আবারও যাচ্ছেন রানা, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত নূর। আঁকিয়েছেন সেখানে কিন্তু এক ড্রপে কাভার অঞ্চল দিয়ে চমৎকার 4। পোস্টার বয় নূরের ব্যাট থেকে চমৎকার একটি 4 আমরা দেখতে পেলাম। সেই সাথে 3 ওভার শেষে দলের সংগ্রহ 31 উইকেটের বিনিময়। গোড়াই খামার পাড়া। ভাই ফুটেজ কেমন হয়? ইউটিউবে লাইভ করলে কেমন দেখে মানুষ? প্রচুর গরম পড়ছে। ওটাতে লম্বা করে রিলস নেন কটা। ওটাতে লম্বা করে কটা রিলস নেন। অনেক স্ট্রাইকিং প্রান্তে সাব্বির। লেগ লাঞ্চ করে কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল হয়ে যাবে। দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে 32 উইকেটের বিনিময়। 3 ওভার 1 বল থেকে গোড়াই খামার পাড়া। চালাক বলার অনেক চমৎকার ডেলিভারি, ফ্লাইটের ডেলিভারি, সরাসরি উইকেট রক্ষকের হাতে, ডট বল। রিয়াদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভাই ভুলে গেছেন আমাকে? না ভাই ভুলি নাই ভাই, আপনি মনে আছেন। আবার অনেক স্ট্রাইকিং প্রান্তে নূর। লাকি বলতেই হবে ব্যাটসম্যানকে এ যাত্রায়। ইনসাইড এজ হয়েছিল, ডট বল। আচ্ছা, অনেক স্ট্রাইকিং প্রান্তে নূর। হাঁকিয়েছেন লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, পোস্টার বয়। চমৎকার একটি ছক্কা আমরা দেখতে পেলাম। প্রথম ছক্কা নূরের ব্যাট থেকে 9 বল থেকে 12 রানে পৌঁছে গেলেন পোস্টার বয় নূর।
যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল অনেক, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর রয়েছেন। পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে কিন্তু একটি রানের জন্য দুঃখিত, রান্না থেকে বিরত থাকলেন দুই ব্যাটসম্যান। ডট বল। নূরের ব্যাটে বলে হচ্ছে না, একটু মাঠটা ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ, এই হচ্ছে মাঠটা। ওভারে শেষ ডেলিভারি করার জন্য যাচ্ছেন অনেক, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর হাঁকিয়েছিলেন, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত শিপন। একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন দুই ব্যাটসম্যান। এরই সাথে সাথে 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 39, 2 উইকেটের বিনিময়ে গুড়াই খামারপাড়া। আমাদের সাথে রাব্বি, চায়না রাব্বি যুক্ত রয়েছেন। ধন্যবাদ। কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা মাঠের চারিপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। চমৎকার একটি আয়োজন, কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে মেগা ফাইনাল ম্যাচ, টিম টাইগার্স একাদশ ভার্সেস গুড়াই খামারপাড়ার মধ্যকার। টিম টাইগার্স একাদশ কিন্তু টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ব্যাটিং করছেন গুড়াই খামারপাড়া। সিরাজগঞ্জের সন্তান এই মুহূর্তে সজীবকে আমরা দেখতে পাচ্ছি, দুঃখিত, টাঙ্গাইলের সন্তান সজীব। এই কোন সিরাজগঞ্জ বাড়ি কোন ভাই, একটু জোরে কোন। ও, সিরাজগঞ্জের সন্তান মিসাইল সজীব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মিডিয়ার থেকে বল করবেন। যাচ্ছে মিসাইল সজীব, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর। সজীব, কাচ্চি বিরিয়ানি না খাওয়ালে সিরাজগঞ্জে কমু, কাচ্চি খাওয়াবা। টাইগার জিতবে। আহমেদ সৈয়দ হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছেন। বানিয়ারা ফাইনাল কিন্তু 12 তারিখে অনুষ্ঠিত হবে, আপনারা সকলে আমন্ত্রিত। যাচ্ছেন আবারও মিসাইল সজীব, টাঙ্গাইলের অন্যতম সেরা বলার বর্তমান সময়ে। যাচ্ছে মিসাইল সজীব স্ট্রাইকিং প্রান্তে, সাব্বির হাঁকিয়েছেন, সেখানে কিন্তু সালমান, চমৎকার ফিল্ডিং, রান আউটের চেষ্টা, একটি রানের জন্য প্রান্ত বদল। টাইগার জিতবে, আমাদের সাথে কিন্তু টাইগার যুক্ত হয়ে গেছেন। যাচ্ছে মিসাইল সজীব স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর, হবে কি ছক্কা? চমৎকার বোলিং, একদম ব্লকে করেছিলেন। ডট বল। ও সরি, ব্যাটসম্যান সাব্বিরের বাসা কই? ঢাকাতে। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন সাব্বির, 8 বল থেকে 16 রানে ব্যাট করছেন। যাচ্ছেন মিসাইল সজীব, তুলে মেরেছেন, দেখা যাক, ক্যাচের মতো আবারও কিন্তু সেই শিপন, চমৎকার ক্যাচ, তৃতীয় ইন্দ্রপতন। এই মুহূর্তে গুড়াই খামারপাড়া একাদশের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির, ঢাকার সাব্বির কিন্তু সাজঘরে ফেরত যাচ্ছেন। নিউ ব্যাটসম্যান, হাজারো রমণীর ক্রাশ, কিউটের ডিব্বা, কুয়াশা সাদ্দাম যাচ্ছেন এই মুহূর্তে উইকেটে। Servo.
সব পকা চাইতেছে, কমেন্ট করেছেন ভাই প্লেয়ার লিস্টটা দিবেন, অবশ্যই প্লেয়ার লিস্ট দিব। যাচ্ছেন মিসাইল সজীব, কুয়াশা সাদ্দাম, প্রথম বল, একটি রানের জন্য প্রান্ত বদল। সেখানে কিন্তু চমৎকার ব্যাকআপ রাজনের কাছ থেকে, একটি রানের জন্য প্রান্ত বদল। উভয় দলের প্রচুর হিট হয়েছে। উভয় দলের স্কোয়াডটা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আবারও যাচ্ছেন মিসাইল সজীব, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর, স্লিপ অঞ্চল দিয়ে সেখানে কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে 4 রান। সেই সাথে 5 ওভার শেষে দলের সংগ্রহ 47, 3 উইকেটের বিনিময়ে গোড়াই খামারপাড়া। আমরা যদি উভয় দলের স্কোয়াডটা আপনাদের দেখানোর চেষ্টা করি, গোড়াই খামারপাড়া রয়েছেন মাঝি সোহাগ, উদয়, মনির, সাইফুল শাওন, সাদ্দাম, রেজা, নূর, সাব্বির, হ্যাঁ আমিন, ইলেকট্রিক আমিন, ভাইরাল আমিন কিন্তু রয়েছেন। এক ওভার থেকে কিন্তু আবারও কিন্তু মুবিন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন। প্রথম ওভার থেকে 8 রান কনসিড করে একটি উইকেট শিকার করেছিলেন। এই স্ট্রাইক বানাতে কিউটের ডিব্বা, কুয়াশা সাদ্দাম 1 বল থেকে 1 রানে ব্যাটিং করছেন। যাচ্ছেন মুবিন, এই যাত্রায় কিন্তু ব্যাটসম্যান পরাস্ত, ডট বল, চমৎকার বোলিং মুবিনের কাছ থেকে। মির্জাপুর স্পোর্টস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন একভাবে টিম টাইগার্স, ধন্যবাদ। আর মানে আমাদের সাথে স্কোর কার্ডটা দেখান, স্কোর কার্ডটা দেখে নেবেন। আবার যাচ্ছেন সেই লালমনিহাটের সন্তান মুবিন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন টাঙ্গাইলের সন্তান কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, গালি অঞ্চলে ঠেলে দিয়ে কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল। কি ভাই 6টায় মারবো না নাকি? স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর, যাচ্ছেন মুবিন, লেগ স্টাম্পে পড়ে কিন্তু অনেক বাইরে দেয়, ওয়াইড ডেলিভারি। আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন। গুরাইল ফাইনাল 6 তারিখে, জি গুরাইল ফাইনাল 6 তারিখে, 5 তারিখে হবে কুমুলি ফাইনাল। যাচ্ছেন আবারও লালমনিহাটের সন্তান মুবিন, টাঙ্গাইলের পোস্টার বয় নূর, লেগ করিডর ঠেলে দিয়ে কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল। চমৎকার সোয়েন সেখানে দলীয় অধিনায়ক আল হাদির কাছ থেকে। সেই সাথে কিন্তু 5 ওভার 3 বল থেকে দলের সংগ্রহ 50, 3 উইকেটের বিনিময়ে গোড়াই খামারপাড়া। যাচ্ছে আবার মুবিন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, চমৎকার কাভারের উপর দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা, কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দামের ব্যাট থেকে প্রথম ছক্কা। ভাই রোদের তাপ মাত্রা কেমন বলবেন? জি ভাই 40-41 ডিগ্রি হয়ে যাবে। আবারও যাচ্ছেন লালমনিহাটের সন্তান মুবিন, স্ট্রাইকিং প্রান্তে কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, এবার কিন্তু দেখে শুনে খেললেন, চমৎকার বুদ্ধিদীপ্ত ব্যাটিং। 5 ওভার 5 বল থেকে দলীয় সংগ্রহ 56, 3 উইকেটের বিনিময়ে গোড়াই খামারপাড়া। স্ট্রাইকিং প্রান্তে কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, যাচ্ছেন মুবিন, লেগ করিডর ঠেলে দিয়ে কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল। সেই সাথে কুয়াশা সাদ্দাম কিন্তু পৌঁছে গেলেন 6 বল থেকে 9 রানে, দলীয় সংগ্রহ 6 ওভার শেষে 57, 3 উইকেটের বিনিময়ে।
প্রথম ওভার থেকে 8টি রান কনসিড করে একটি উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন মিশাল শরীফ। স্ট্রাইকিং প্রান্তে কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম শর্ট লেগে ঠেলে দিয়ে কিন্তু 1টি রানের জন্য প্রান্ত বদল হয়ে যাবে। ভাইয়া বানিয়ারা ফাইনাল কবে? বানিয়ারা ফাইনাল হচ্ছে জুন মাসের 12 তারিখে। যাচ্ছে মিসাইল সজীব। স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর হাঁকিয়েছেন, সেখানে কিন্তু অনেক ভাই ছেড়ে দেন। মিস্টার ডিপেন্ডেবল অনেক চমৎকার ফিল্ডিং। ভাই এটা সাইডে দিয়েন ভাই। আউট হয়েছে কে কে? আউট হয়েছে উদয়, রেজা এবং ঢাকার সাব্বির। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম। 7 বল থেকে 10 রানে ব্যাট করছেন। যাচ্ছেন মিসাইল সজীব। চমৎকার বুলেট গতিতে পয়েন্ট অঞ্চল দিয়ে আবারও দৃষ্টিনন্দন 4। কুয়াশা সাদ্দাম এই শটগুলো যেন তার জন্যই তৈরি হয়েছে। চমৎকার একটি 4 আমরা দেখতে পেলাম। উদয় কি আউট হয়ে গেছে? জি উদয় আউট হয়ে গেছে। পানি খেয়ে নিন। এস জয় কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভালোবাসার মানুষ, ধন্যবাদ এস জয়। যাচ্ছে আবারও মিসাইল সজীব, হবে কি ছক্কা? হাঁকিয়েছেন অফ করিডর ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল। সেখানে উইকেট রক্ষক মিসফিল্ড। ছয় মারতে বলেন ভাই। 16 বল থেকে 21 রানে ব্যাট করছেন পোস্টার বয় নূর। 1টি রানের জন্য প্রান্ত বদল। মাঠে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কারেন্ট আশিক কিন্তু চলে এসেছে মাঠে এবং রিফাত। যাচ্ছে মিসাইল সজীব স্ট্রাইকিং প্রান্তে। সাদ্দাম চমৎকার চমৎকার বোলিং, চমৎকার উইকেট কিপিং। এজ হয়েছিল সরাসরি উইকেট রক্ষকের হাতে। চতুর্থ ইন্দ্রপতন গুড়াই খামারপাড়া একাদশের। টিম টাইগার্স শিবিরে কিন্তু উল্লাস দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সেই সাথে 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 65, 4 উইকেটের বিনিময়ে গোড়াই খামারপাড়া 11। দুই মিনিটের পানি বিরতি। এবার আজকে আমরা ম্যাচ সামারিটা দেখে নেই। নূর কিন্তু 17 বল থেকে 22 রানে রয়েছেন। 9 বল থেকে 16 রানে সাব্বির আউট হয়ে সাজগড়ে ফেরত গিয়েছেন। 10 বল থেকে 15 রানে সাদ্দাম আউট হয়েছেন এবং উদয় 4 বল থেকে 6 রানে আউট হয়েছেন। অন্যদিকে কিন্তু সজীব 2 ওভারে 16 রান কনসিড করে 2টি উইকেট পেয়েছেন। 2 ওভারে মুবিন পেয়েছে 18 রান কনসিড করে 1টি উইকেট পেয়েছেন। রানা 19 রান কনসিড করে 1টি উইকেট এবং অনেক কিন্তু 1 ওভারে 8টি রান কনসিড করে কোনো উইকেট পায়নি। সাত ওভার। লিওয়ালার ইয়াং স্টার জীবনকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। অধিনায়ক আল হাদি কিন্তু এই মুহূর্তে জীবনের হাতে বল তুলে দিয়েছেন।
চমৎকার একটি আয়োজন কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে ফাইনাল ম্যাচ যাচ্ছেন জীবন। নূর অফ করিডর ঠেলে দিয়ে সেখানে নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন, একটি রান পেয়ে যাবে দুই ব্যাটসম্যান। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়া ইউনিয়নের কুদালিয়া মাঠ প্রাঙ্গণে কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ মির্জাপুর টাইগার্স, টিম টাইগার্স ভার্সেস গোড়াই খামারপাড়া একাদশের মধ্যকার। টসে জয়লাভ করে টিম টাইগার্স কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ব্যাট করছেন গোড়াই খামারপাড়া। শেষ পর্যন্ত 7 ওভার 1 বল থেকে 66, 4 উইকেটের বিনিময়ে গোড়াই খামারপাড়া। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন বিধ্বংসী মারকুটে ব্যাটসম্যান মনস্টার সাইফুল শাওন। দেখে শুনে কিন্তু ডিফেন্স করলেন প্রথম বল। আবু মিয়া আমাদের সাথে ভাই যা কমেন্ট করলেন আপনার নামে মামলা দিব। আম্পায়ারকে বলেন তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে। ধন্যবাদ। যাচ্ছেন আবার জীবন, স্ট্রাইকিং প্রান্তে মনস্টার শাওন, সেখানে কিন্তু আল হাদি চমৎকার ফিল্ডিং, চমৎকার ডট বল। যাচ্ছে জীবন, স্ট্রাইকিং প্রান্তে সেই বিধ্বংসী ব্যাটসম্যান মনস্টার শাওন, ডট বল। চমৎকার বোলিং করছেন কিন্তু জীবন, 4 বল থেকে মাত্র 1 রান কনসিড করেছেন। বর্তমানে টাঙ্গাইল জেলার অন্যতম সেরা ইয়াং স্টার কিন্তু জীবন। যাচ্ছেন আবারও জীবন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মনস্টার শাওন। পরবর্তী বল, এবার কিন্তু টিভি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল বড় ছক্কা। প্রথম 6, বিধ্বংসী ব্যাটার মনস্টার শাওনের ব্যাট থেকে। যাচ্ছে জীবন, স্ট্রাইকিং প্রান্তে মনস্টার শাওন রয়েছেন, আবারও তুলে মেরেছেন। এবার বল তুমি কই, বল কিন্তু সে আবারও শিপন। ফাইনাল ম্যাচ থেকে এখন পর্যন্ত 3টা ক্যাচ ধরেছেন কিন্তু শিপন। চমৎকার, যেখানেই শিপন সেখানেই ক্যাচ মনে হচ্ছে। জীবনের প্রথম শিকার মনস্টার সাইফুল শাওন, নিজেও হতাশ, দলকেও করলেন হতাশ। সাজগড়ে ফেরত যেতে হবে। পঞ্চম ইন্দ্রপতন গোড়াই খামারপাড়া একাদশের। এই জীবন ভাই কয় নাম্বার ক্যাচ ধরলেন এরা? ম্যান অফ দ্য ম্যাচ আপনার দেওয়া উচিত ক্যাচের লিগা। হ তুষার ভাই ভাই আমাদেরকে একটু দেখান। অবশ্যই দেখাবো ভাই। কোন পাশে আছেন? এই যে এই পাশে দেখেন, গোড়াই খামারপাড়া একাদশের সমর্থক সকলেই চলে এসেছে। হ্যাঁ কেরা আঠারো বল থেকে 23 রানে ব্যাট করছেন পোস্টার বয় নূর। যাচ্ছেন রানা, কাবার অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল। কেমন যেন মনে হচ্ছে এই মুহূর্তে গোড়াই খামারপাড়াকে কিন্তু টিম টাইগার্স কিন্তু কুণ্ঠাসা করে ফেলেছে। টপ অর্ডার 5 জন ব্যাটসম্যানকে কিন্তু সাজগড়ে ফেরত পাঠিয়েছেন। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের প্রেশারটা কিন্তু নিতে পারছেন না গোড়াই খামারপাড়া। যাচ্ছেন রানা, স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ। প্রথম বল ফেস করলেন, ডট বল।
পরবর্তী বল, ডট বল, এরই সাথে সাথে ভাই না ভাই, এসএসসি স্পোর্টস, এসএসসি স্পোর্টস। পরবর্তী বল মিডিকেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল। 8 ওভার 4 বল থেকে এই মুহূর্তে দলের সঙ্গে 74, 5 উইকেটে বিনিময়। ঘোড়াই খামারপাড়া একাদশ। আমরা যদি দর্শকের উপস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রচুর পরিমাণে দর্শক এসেছে এই গরমকে উপেক্ষা করে। মাঠের চারিপাশে দর্শকের উপস্থিতি। পরবর্তী বল ওয়াইড ডেলিভারি, ব্যাটিং করছে কে কে? ব্যাটিং এ রয়েছে ভাই নূর এবং মাঝি সুহাগ। ক্যামেরার ভিতরে যে আমাদের চ্যানেলের খেলাগুলো দেখে থাকেন, সেই দুজন কৃতি সন্তান যারা আমাদের মির্জাপুরকে, শুধু আমাদের মির্জাপুর টাঙ্গাইলে না, গোটা বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে যাচ্ছে। আমাদের শিহাব ভাই দেরোয়ার চেকপোস্টে ওই যে ট্রেন যে যায়, ওই জিনিসটা চাই আমি। এরাই হলো আমাদের ক্যামেরার পিছনের মানুষ, আমাদের রাজীব ভাই। এই যে দেখেন, যারা নিরলস পরিশ্রম করে আমাদের টাঙ্গাইলের আনাচে আনাচে, ধান ক্ষেত থেকে শুরু করে স্টেডিয়াম, প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে প্রত্যেকটা খেলার আপডেট জানিয়ে থাকে। যাচ্ছে রানা স্ট্রাইকিং প্রান্তে, পোস্টার বাই নূর। পরবর্তী বল শর্ট মিডিকেটে ঠেলে দিয়ে কিন্তু একটি রানের জন্য প্রান্ত বদল। আচ্ছা, চমৎকার ব্যাটিং করছেন নূর। সেই সাথে নূর কিন্তু পৌঁছে গেলেন 20 বল থেকে 25 রানে। মাধ্যমে তারা আমাদের মির্জাপুরকে গোটা বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট, শাহ সৌরভ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। চ্যানেলের মাধ্যমে তারা যাচ্ছেন আবারও রানা স্ট্রাইকিং প্রান্তে, মাঝি সোহাগ, সেখানে কিন্তু মিসাইল সজীব, চমৎকার ফিল্ডিং। ভাই রোদ কমুক, তারপরে খেলা দেখতে থাকেন। আপনি অসুস্থ মনে হইতেছে। 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 77, 5 উইকেটে বিনিময়ে ঘোড়াই খামারপাড়া। লাইভ ফটোরিয়ান টাঙ্গাইল স্পোর্টস, এই দুটো চ্যানেল থেকে আমাদের মির্জাপুরে ভাই এইখানে রাজন ভাই আছে না টাঙ্গাইলের? জি রাজন রয়েছে। যে দুইজন মানুষ নিরলস রাজন, এই মানুষগুলো সম্বন্ধে আপনারা রাজন, এই যে রাজন। সুলতান ভাই কিছু বললেন? সুলতান ভাই কে কে আউট হয়েছে? সাইফুল শাওন আউট হয়েছে, রেজা, উদয়, সাদ্দাম। যাচ্ছে সজীব, দুঃখিত জীবন, হাঁকিয়েছেন মাঝি সোহাগের ব্যাট থেকে প্রথম ছক্কা। সেই সাথে লেগ আম্পায়ার জানিয়ে দিলেন নো বল। মন্ডল জাহিদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, কমিশনার ডন মন্ডল জাহিদ, গাজীপুরের সন্তান, গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কাউন্সিলর পদপ্রার্থী। আপনারা সকলেই মন্ডল জাহিদকে ভোট দিয়ে তার পাশে থাকবেন। যাচ্ছেন আবারও জীবন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মাঝি সুহাগ, হবে কি আবারও ছক্কা? হাঁকিয়েছেন, ও মাই গড, খাবারের উপর দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা, পিকচারাইজ ছক্কা, ব্যাক টু ব্যাক 6 মাঝি সুহাগের ব্যাট থেকে। মেহেদি আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। আবারও যাচ্ছেন জীবন, স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ, হবে কি 6-এর হ্যাটট্রিক? আম্পায়ার জানিয়ে দিলেন ডট বল। আপনারা জানাবেন এটিকে ওয়াইড অর ডট বল। খেলা কোথায় হচ্ছে জানলে খুশি হব। যাচ্ছেন জীবন, স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ, লেগ করিডর ঠেলে দিয়ে কিন্তু একটি রানের জন্য প্রান্ত বদল। সেই সাথে 9 ওভার 4 বল থেকে দলীয় সংগ্রহ 90, 5 উইকেটে বিনিময়ে ঘোড়াই খামারপাড়া। মাঠের চারিপাশে কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতি। যাচ্ছে আবারও জীবন, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর, হাঁকিয়েছিলেন, কানেক্ট করতে পারেন 600 উইকেট রক্ষক
মনিরের হাতে ডট বল। অনুষ্ঠান করে অনুষ্ঠিত হয় তার সরাসরি লাইভ করে থাকে সেই রাজীব ভাই যে কিনা আমাদের লাইভ ফর টুডে কুদালিয়া মির্জাপুর। জি ভাই, কুদালিয়া মির্জাপুর। আও ভাই, আপনি কি আসছেন নাকি? সাথে সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। যাচ্ছে জীবন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন নূর। চমৎকার শট, সেখানে কিন্তু মিসাইল সজীব। চমৎকার ফিল্ডিং, রান্না থেকে বিরত থাকলেন দুই ব্যাটসম্যান। আমি আসলে আজকে আমার মূলত কারণ সেটা হলো আপনি আসছি 30টা জার্সি আপনারা সবসময় মির্জাপুরের জন্য 5 বল। এটা আসলে কারো দ্বারা সম্ভব না। অবশ্যই শুধু একটা প্রশ্ন, এটা কি নেশা, শখ না পেশা? একটা নো বল হয়েছিল না, 5 বল হয়েছে। এই ভাই, বড় ভাইরা একটু সাদা যারা আছেন একটু চাইপে দেন। যাচ্ছে জীবন, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বাই নূর। চমৎকার, সেখানে কিন্তু আবার সেই মিসাইল সজীব। নট অনলি ভালো বোলিং করে থাকেন, চমৎকার ফিল্ডিংও কিন্তু করে থাকেন মিসাইল সজীব। ভাই পাঞ্জাবি খুললে কোনো সমস্যা হবো? আমার বাসার সাথে বাসা, সেই বাসা আঙ্কেল মারা গেছে, ও এর জন্য আসতে পারে নাই। বড় ভাই, বড় ভাই, ওই যে হুন্ডার উপরে যাবো হেনকা কষ্ট হইলে। আর একটা গ্যাস ধরেন, আপনার ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার ব্যবস্থা করে দিতেছি। শাহিন ভাই আছে কি না? শাহিন ভাই নাই। যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল অনেক, স্ট্রাইকিং প্রান্তে পুস্তা ভাই নূর। ও চমৎকার বোলিং, চমৎকার বোলিং। কি বল এটা? আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। বর্তমানে কিন্তু ডিপেন্ডেবল নামটা আমরা কেটে দিব, এখন রাখবো কাটার অনেক তার নামটি। ভাই এটা কি বল করছে? পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল। সেই সাথে নূর 25 বল থেকে 27 রানে পৌঁছে গেলেন। কিছুটা ধীর গতিতে শুরু করেছেন নূর। ফ্যান ট্যান আনছেন দেন। শাহিন রৌমারিতে আছে। আবু মিয়া কমেন্ট করেছেন আবু ভাই। যাচ্ছে অনেক, স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ। এবার কিন্তু দেখে শুনে খেললেন, ডট বল। 9 বল থেকে 15 রানে ব্যাটিং করছেন মাজি সোহাগ, চমৎকার খেলছেন। আমার এলাকার খেলা দেখানোর জন্য। এই কি অবস্থা, দেরি কে তো? যাচ্ছে অনেক, স্ট্রাইকিং প্রান্তে মাজি সোহাগ। চমৎকার, সেখানে কিন্তু দলীয় অধিনায়ককে ফাঁকি দিয়ে একটি 4। দলীয় অধিনায়ক কিন্তু এক্ষেত্রে ব্যর্থ 4টি ঠেকাতে। তাহলে লাইভ কোনটা দেখাবেন? আমাদের সাথে এনামুল ভাই যুক্ত রয়েছেন গাজীপুর থেকে। যাচ্ছেন অনেক, চমৎকার চমৎকার ডেলিভারি, মাথায় হাত বোলারের, ডট বল। গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়া ইউনিয়নের কুদালিয়া গ্রামের কুদালিয়া মাঠ প্রাঙ্গণে কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে চমৎকার একটি আয়োজন। আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন খুকন ভাই, যুক্ত রয়েছেন, ধন্যবাদ। যাচ্ছেন আবারও অনেক, আঁকিয়েছেন মাজি সোহাগের ব্যাট থেকে দুর্ধর্ষ ছক্কা। আমরা যদি আপনাদের রিপ্লে দেখানোর চেষ্টা করি ছক্কাটি আবারও, সেই সাথে মাজি সোহাগ কিন্তু পৌঁছে গেলেন 12 বল থেকে 25 রানে। এগারো ওভার শেষে দলীয় সংগ্রহ 103, 5 উইকেটের বিনিময়ে গুড়াই খামারপাড়া
সেই সাথে আমরা যদি দর্শকের উপস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রচুর পরিমাণে দর্শক এসেছে মাঠে। গরমকে উপেক্ষা করে কিন্তু তারা মাঠে চলে এসেছে, কেউই নেই বাসায়। ঈদ পরবর্তী সময়ে এই বলার বাড়ি কই? আর মিসাইলের গোলা লাল করে দে। যাচ্ছে মিসাইল সজীব, স্ট্রাইকিং পোস্টার বয় নূর আঁকিয়েছেন। ও মাই গড, মিড উইকেট অঞ্চল দিয়ে পোস্টার বয় নূরের বিশাল বড় ছক্কা, চমৎকার ছক্কা আমরা দেখতে পেলাম পোস্টার বয় নূরের ব্যাট থেকে। নূর কিন্তু 26 বল থেকে 33 রানে পৌঁছে গেলেন। আচ্ছা, যাচ্ছে মিসাইল সজীব, স্ট্রাইকিং পোস্টার বয় নূর। ও চমৎকার কামব্যাক পোস্টার বয় মিসাইল সজীবের কাছ থেকে। আমরা যদি দর্শক দেখার চেষ্টা করি, প্রচুর পরিমাণে দর্শক এসেছে কিন্তু। এপাশে গুড়াই খামারপাড়া একাদশের দর্শক, সকল দর্শক কিন্তু বসে আছে। বারো তারিখে বানিয়ারা মাঠে ফাইনাল খেলা। জি ভাই, 12 তারিখে ফাইনাল খেলা বানিয়ারা মাঠে। যাচ্ছে মিসাইল সজীব, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর। আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন হাই নো। আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এটি কি নো বল হয়, ইয়েস অর নট। চমৎকার একটি আয়োজন, কোদালিয়া পল্লী মঙ্গল সমিতি আয়োজনে মেগা ফাইনাল ম্যাচ। টিম টাইগার্স একাদশ ভার্সেস গুড়াই খামারপাড়ার মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু এই মুহূর্তে ফিল্ডিং করছেন টিম টাইগার্স। হ্যাঁ, যাচ্ছে মিসাইল সজীব, স্ট্রাইকিং প্রান্তে পোস্টার বয় নূর। হবে কি ছক্কা? হাঁকিয়েছেন সেখানে কিন্তু শিপন, ডেঞ্জার শিপন। আজকে 3টা ক্যাচ ধরে কিন্তু বিপরীত টিমকে একাই কিন্তু ধসিয়ে দিয়েছেন ডেঞ্জার শিপন। নূরের হলো 29 বলে 34। হ্যালো, বুঝি তো বল খেলছে। আগামী 6 তারিখ শনিবার গুড়াইল মাঠে কিন্তু গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, মির্জাপুর স্পোর্টস ভার্সেস দেওয়াটা স্পোর্টস এর মধ্যকার। সেই সাথে 5 তারিখে কিন্তু কুমুলি ফাইনাল ম্যাচ। সেই সাথে 12 তারিখে বানিয়ারা। 3টা ফাইনাল ম্যাচ রয়েছে কিন্তু এই মাসে। স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ, পারবে কি সেই নৌকা ডুবানো ছক্কা মারতে? জট বল, শিওর নো বল। এক ভাই কমেন্ট করেছেন, অনেক ভালো লাগে ভাই, আপনার ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মাঠের ভিতরে কিন্তু প্রবেশ করছেন আয়োজকদের অন্যতম একজন আলামিন ভাই। লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমরা কিন্তু মাঠের চারিপাশে দর্শকদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমাদের লিজেন্ডারি দাদা পলাশ দা কিন্তু চলে এসেছে মাঠে। সেই সাথে তুষার ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ব্লগার তুষার ভাই, কন্টেন্ট ক্রিয়েটর। খামারপাড়ার কট দিয়া দিছে আজকে। যাচ্ছে আবারও সেই যমুনা পাড়ের সন্তান মিসাইল সজীব। ও চমৎকার ডেলিভারি, জট বল। মিসাইল মাহি যুক্ত হয়েছেন মির্জাপুর থেকে, দেখছি, ধন্যবাদ। লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। চমৎকার একটি আয়োজন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুড়াই ইউনিয়নের কুদালিয়া মাঠ প্রাঙ্গণে কুদালিয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে যাচ্ছেন আবারও সিরাজগঞ্জের সন্তান বিধ্বংসী বলার মিসাইল সজীব, স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ। এবার কিন্তু চোখেই দেখেনি মাঝি সোহাগ, কুইকার ডেলিভারি, গতি কাকে বলে সেটা কিন্তু দেখালেন মিসাইল সজীব, মিসাইল ডেলিভারি। সেই সাথে 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 111, 5 উইকেটের বিনিময়ে গুড়াই খামারপাড়া। 16 ওভার ভাই, খেলা তো 16 ওভারে হবে। খেলা তো 16 ওভার।
ভাই দাদা দাদা দিমুনি 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 কখন আছেন দাদা বসেন যাচ্ছে মুবিন স্ট্রাইকিং প্রাতে পোস্টার বয় নূর হাঁকিয়েছেন ও মাই গড ইটস এ হিউজ ছক্কা পোস্টার বয় নূরের ব্যাট থেকে সেই সাথে পোস্টার বয় নূর কিন্তু পৌঁছে গেলেন 30 বল থেকে 40 রানে এই আপনার তো মনে আছে দেখা যায় পাঠিয়ে দিব আপনারে মজা পাইতেছি না ভাই বাউন্ডারি নাই বাউন্ডারি হয়ে যাচ্ছে 30 বল থেকে 40 রানে ব্যাট করছেন পোস্টার বয় নূর চমৎকার বোলিং ব্লকে করেছিলেন একটি রানের জন্য প্রান্ত বদল দুই ব্যাটসম্যানের নূর কিন্তু পৌঁছে গেলেন 41 রানে হ্যাঁ আর মনির আবার সাব্বির যাচ্ছে মুবিন স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ সেখানে কিন্তু রাজন এক রানের জন্য প্রান্ত বদল হবে ঠিকভাবে কানেক্ট করতে পারেনি 16 বল থেকে 26 রানে পৌঁছে গেলেন টাঙ্গাইলের অন্যতম সেরা অলরাউন্ডার মাঝি সোহাগ অনেক সুন্দর একটা খেলা ধন্যবাদ মাহবুব ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য যাচ্ছেন মুবিন লালমনিরহাটের সন্তান স্ট্রাইকিং প্রান্তে নূর লেগ বাই সূত্রে কিন্তু একটি রান সেখানে কিন্তু একরা বল বিজয় চমৎকার ফিল্ডিং শর্ট বল এটা লেগ বাইছে না ভাই যাচ্ছে আবারও সেই লালমনিরহাটের সন্তান মুবিন স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ টাঙ্গাইলের সন্তান টাঙ্গাইল ভার্সেস লালমনিরহাট একটি রানের জন্য প্রান্ত বদল ইনশাল্লাহ যাবো আবু ভাই নেক্সটে 3টা ফাইনাল আছে চলে এসেন সাইফুল ভাই ভাই বাহিরে আর ব্যাটিং কে আছে রয়েছেন মনির আছে এরপরে সাব্বির রয়েছে স্ট্রাইকিং প্রান্তে নূর 41 রানে ব্যাট করছেন যাচ্ছেন মুবিন হাঁকিয়েছেন মিস হিট একটি রান হয়ে যাবে সেই সাথে কিন্তু 13 ওভার শেষে দলের সঙ্গে 122 5 উইকেটের বিনিময়ে গুড়াই খামারপাড়া একাদশ টোনটা উঠাইবেন না কয়েছে দাদা যাচ্ছেন অনেক স্ট্রাইকিং প্রান্তে নূর হাঁকিয়েছেন আবারও ক্যাচ 4টি ক্যাচ ধরেছেন আজকের ম্যাচে চমৎকার শিপন ডেঞ্জার শিপন ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার এই শিপন 4টি চমৎকার ক্যাচ ধরেছেন বিশ্বস্ত হাত ডেঞ্জার শিপনের নূর 42 প্রথম বলে উইকেট না
গেল ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে আমরা মাঠে দেখতেছি পাগলা মনিরকে ধরে 122 নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে খেপা পাগলা মনির এসেছেন। খেপা পাগলা মনির কিন্তু খেপলে কিন্তু সমস্যা বিপরীত টিমের। যাচ্ছেন টাইগার অনিক, খেপা প্রথম শট, সেখানে কিন্তু রাজন একটি রানের জন্য প্রান্ত বদল। বশির অনেক ভালো লাগে ভাই, আপনার ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ, যাচ্ছেন ডিপেন্ডেবল অনিক। এবার কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন ডট বল। বলার হিসাবে দলে থাকবেন, বলার হিসাবে ভাই ব্যাটিং বাদ দিয়ে দেন। যাচ্ছেন অনেক স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ, হাঁকিয়েছিলেন চোখ বন্ধ করে, কানেক্ট হয়নি, ডট বল। মির্জাপুর কুদালিয়া, জি ভাই মির্জাপুর কুদালিয়া। যাচ্ছে অনেক, সেখানে কিন্তু আলহাদির মিসফিল্ড, একটি রানের জন্য প্রান্ত বদল। রান হয়েছে 13 ওভার 5 বলে 124, 6 উইকেট। গুড বোলিং অনিক, তানবীর তনু কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই। যাচ্ছে আবার অনিক স্ট্রাইকিং প্রান্তে, মনির ব্লকে দিয়েছিলেন, দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল। এরই সাথে সাথে 14 ওভার শেষে দলের সংখ্যা 124, 6 উইকেটের বিনিময় গোড়াই খামারপাড়া। আগামী শনিবার 6 তারিখ হাই ভোল্টেজ মেগা ফাইনাল ম্যাচ গুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মির্জাপুর স্পোর্টস ভার্সেস দেওয়াটা স্পোর্টসের মধ্যকার। আপনারা সকলে আমন্ত্রিত। না খেলা দিলে যাচ্ছে রান স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ, সেখানে আলহাদি রান আউটের চেষ্টা, শিপন সেই বিশ্বস্ত হাত, একটি রানের জন্য প্রান্ত বদল। কাম হারছে, যাচ্ছে রানা স্ট্রাইকিং প্রান্তে, মনির ডট বল। পরবর্তী বল, উইকেট রক্ষকের মিস, 22 সূত্রে কিন্তু একটি রান। রাব্বি আমাদের সাথে, টিম টাইগার্স কে বিগ নেম গোলা বলো। স্কোয়াডটা দিয়ে দিলাম, স্কোয়াডটা একটু কষ্ট করে দেখে নেবেন। যাচ্ছে রানা, আঁকিয়েছেন মাঝি সোহাগ, কাউকোনা অঞ্চল দিয়ে চমৎকার চার, মাঠের সবচেয়ে ডিস্টেন্স অঞ্চল দিয়ে চার, চমৎকার চার। সেই সাথে সোহাগ কিন্তু পৌঁছে গেলেন 22 বল থেকে 33 রানে।
যাচ্ছে রানা স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ 33 রানে ব্যাট করছেন। সেখানে কিন্তু ডেঞ্জার শিপন সেই বিশ্বস্ত হাত, একটি রানের জন্য প্রান্ত বদল। এই শিপন ভাই বোলিং করবেন না, শুধু ব্যাটসম্যান? যাচ্ছে রানা স্ট্রাইকিং প্রান্তে খেপা খেপা পাগলা মোরে। ও কাকা তুমি এটা কি করলে? একটি এবং ও মাই গড, কি হচ্ছে এগুলা? এই বাই দুই না, বাই দুই না, 2 রান কিটা বাই বাই আসছে 2। হ্যাঁ ভাই 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 আলম ভাই আইতেছে, আলম ভাই প্রধান অতিথির আগমন এই মুহূর্তে। প্রধান অতিথি কিন্তু মাঠে প্রবেশ করছেন। যাচ্ছে জীবন স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ। সেখানে কিন্তু দলীয় অধিনায়ক বব মারলে আল হাদি। ভাই এটা সাইডে দিলেও পারতেন, এটা সাইডে দিলেও পারতেন, এটা সাইডে দিন। যাচ্ছে জীবন স্ট্রাইকিং প্রান্তে খেপা পাগলা মনির তুলে মেরেছেন আন্ডার দ্য ফিল্ডার, আবারও সেই বিশ্বস্ত হাত। ও 4 রান, বিশ্বস্ত হাত কিন্তু এবার ফাঁকি দিয়ে 4 রান। ডেঞ্জার শিপন এবার কিন্তু রাখতে পারেনি, ধরতে পারলে কিন্তু পঞ্চম ক্যাচ হয়ে যেত এটি। যাচ্ছে জীবন ওয়াইড ডেলিভারি, সেই সাথে 4 রান, ওয়েলকাম বাউন্ডারি। যাচ্ছে জীবন স্ট্রাইকিং প্রান্তে খেপা পাগলা মনির হাঁকিয়েছেন। একটি রান। যাচ্ছে জীবন, পরবর্তী বল জট বল। কার নাম আগে? 4 বল। স্ট্রাইকিং প্রান্তে মাঝি সোহাগ 25 বল থেকে 35 রানে ব্যাট করছেন, হবে কি ছক্কা? হাঁকিয়েছেন, সেখানে কিন্তু রাজন
একটি রানের জন্য প্রান্ত বদল। সেই সাথে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 15 ওভার 5 বল থেকে 145, 6 উইকেটের বিনিময়ে। অনেক মিস করতেছি সবাইকে। জি ভাই, হাদি ভাই বল চাই, হাদি ভাইকে বল চান, হাদি ভাই আসবে না তো বল করতে। যাচ্ছে জীবন স্ট্রাইকিং প্রান্তে, খেপা 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 বাগলা মনিরের সেই খেপা ছক্কা ডিপ স্কার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে সেই বংশাই নদীতে কিন্তু আছড়ে পড়লো বলটি। আর ড্রাইভার আছে দুইটা বল দাও আদিব একটা ওভার করেন যে আঁকেছেন মেডিকেট অঞ্চল দিয়ে চমৎকার চার। দলের সংগ্রহ কিন্তু 16 ওভার 1 বল থেকে এই মুহূর্তে 155 যাচ্ছেন লালমনিরহাটের সন্তান মুবিন। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মাঝি সোহাগ, হবে কি ছক্কা? হাঁকিয়েছেন এবং 4 রান, বুলেট গতিতে 4 মাঝি সোহাগের ব্যাট থেকে। মাঝি সোহাগ কিন্তু 28 বল থেকে 44 রানে পৌঁছে গেলেন। দুর্ধর্ষ ব্যাটিং করছেন কিন্তু মাঝি সোহাগ। সোহাগ ভাই 44 যাচ্ছে মুবিন। স্ট্রাইকিং প্রান্তে 44 রানে ব্যাট করছেন মাঝি সোহাগ, হাঁকিয়েছেন সেখানে কিন্তু চমৎকার। ও মাই গড, আল হাদি এটা কি করলো? ক্যাচ মিস করে কিন্তু 4 রান দিয়ে দিল দলীয় অধিনায়ক। ভাই এবার হয় না, পরের বার হবে, পরের বার। এটা ইচ্ছা করে ধরে না, আমাকে একটা ফুটেজ দিছে ভাই, ঠিক না ভাই? ইচ্ছা করে ধরে না ভাই, এটা আমাকে একটা ফুটেজ দিছে, চাইছে যে ধরলেই তো একটা মজা হবে না। ব্যাটসম্যানের 48 রান, 50 হলে বলে দিয়েন। 48 রানে ব্যাট করছেন মাঝি সোহাগ, যাচ্ছেন মুবিন, চমৎকার। ও মাই গড, ক্যাচ দিয়ে কিন্তু 48 রানে আউট হয়ে সাজঘরে ফেরত আসছেন মাঝি সোহাগ। চমৎকার একটি ইনিংস দেখতে পেলাম আমরা মাঝি সোহাগের কাছ থেকে। নিউ ব্যাটসম্যান স্টাইলিশ ইয়াসিন আফ্রেদি উইকেটে এসেছেন এই মুহূর্তে। যাচ্ছেন আবারও লালমনিরহাটের সন্তান মুবিন।
প্রথম বল, চমৎকার ডেলিভারি, ডট বল। পঁচাত্তর হাইস্ট, 75-80। যাচ্ছে মুবিন, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন ইয়াসিন আফ্রিদি। হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, সেখানে কিন্তু সালমান প্রস্তুত ছিলেন একটি রানের জন্য প্রান্ত বদল। লেগ বাই সূত্রে কিন্তু একটি রান হয়ে যাবে। সেই সাথে 17 ওভার শেষে দলীয় সংগ্রহ 164, 7 উইকেটের বিনিময়ে গুড়াই খামারপাড়া একাদশ। অনেক ভাই দেখতেছি কারণ 3 উইকেট ভাই, না 1 উইকেট যাচ্ছে। অনেক স্ট্রাইকিং প্রান্তে ইয়াসিন আফ্রিদি হাঁকিয়েছেন, হিউজ ছক্কা আফ্রিদির ব্যাট থেকে, প্রথম ছক্কা। সেই সাথে দলীয় সংগ্রহ কিন্তু পেয়ে দাঁড়ালো 170, 7 উইকেটের বিনিময়ে। যাচ্ছে অনেক স্ট্রাইকিং প্রান্তে ইয়াসিন আফ্রিদি, হবে কি ছক্কা? হাঁকিয়েছেন, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত একটি রানের জন্য প্রান্ত বদল। মনির লাস্ট ওভার 3টা মারবো, দেখা যাক। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লার সন্তান খেপা পাগলা মনির। মনির খেপলে কিন্তু সমস্যা। স্কোরটা ঠিক করেন। স্ট্রাইকিং প্রান্তে খেপা পাগলা মনির তুলে মেরেছেন, মিডিয়া বক্সের উপর দিয়ে ছক্কা। খেপা পাগলা মনির হিউজ ম্যাক্সিমাম। বিশাল বড় ছক্কা খেপা পাগলা মনির ব্যাটে, ব্যাক টু ব্যাক 6। যাচ্ছে আবার অনেক স্ট্রাইকিং প্রান্তে মনির, আবারও ছক্কা। ও মাই গড, খেপা পাগলা মনির কিন্তু খেপে গিয়েছে কুদালিয়ার মাঠে। এগুলো কি দেখাচ্ছে? ব্যাক টু ব্যাক 3-6 ফাইনাল ম্যাচে খেপা পাগলা মনিরের কাছ থেকে। স্ট্রাইকিং প্রান্তে খেপা পাগলা মনির, লাস্ট বল, আবারও কি হবে ছক্কা? আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড ডেলিভারি। আপনারা জানাবেন এটি ওয়াইড অর নট। বলার কিন্তু মোটেও খুশি নয়। 200 হয়ে গেছিল, 89 হয়ে গেছে। প্রথম ইনিংসের শেষ ডেলিভারি, স্ট্রাইকিং প্রান্তে খেপা পাগলা মনির, হবে কি ছক্কা? আবারও কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন হাত প্রশস্ত করে ওয়াইড। আরেকটা 6 মারলেও 97 টার্গেট। 8 ওভার দিবার কোন ব্যাটা নো বল দেন। যাচ্ছে অনেক স্ট্রাইকিং প্রান্তে মনির, আবারও ওয়াইড, ব্যাক টু ব্যাক 3 ওয়াইড। এগুলা কি হচ্ছে?
ভাই আরেকটা ওয়াইট দা একটা 6 খান তাহলে এই সব 16 কলা পূর্ণ হয়ে যায় এক বল ইনিংসের শেষ ডেলিভারি যাচ্ছেন অনেক সেকেন্ড মধ্যে মনির আঁকিয়েছেন ওয়েলকাম বাউন্ডারি মনিরের ব্যাট থেকে সেই সাথে মনির কিন্তু 12 বল থেকে চমৎকার 34 রানে একটা ক্যামিও ইনিংস খেললেন খেবা পাগলা মনির বিধ্বংসী ব্যাটিং করলেন কারেন্ট আশিক আমাদের দাদা হ্যাঁ হ্যাঁ শিওর ভাই 197 রানের টার্গেটে এই মুহূর্তে একটু পরে ব্যাট করবে টিম টাইগার্স একাদশ
197 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করবে টিম টাইগার্স একাদশ। দ্বিতীয় ইনিংসের খেলা স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আল হাদি, দলীয় অধিনায়ক যাচ্ছেন মাজি সোহাগ। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল। সেই সাথে দলীয় খাতে প্রথম রান। যাচ্ছে মাজি সোহাগ, স্ট্রাইকিং প্রান্তে সালমান, চমৎকার ডেলিভারি, পা দিয়ে কিন্তু ঠেকিয়ে দিয়েছেন। লেগ বাই সূত্রে কিন্তু 1 রান হয়ে যাবে। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। 197 রানের টার্গেটে ব্যাট করছে স্ট্রাইকিং প্রান্তে আল হাদি, যাচ্ছেন সোহাগ, ঝাড়ু শট দেখতে পেলাম বাট কানেক্ট করতে পারিনি, ডট বল। যাচ্ছে মাজি সোহাগ, স্ট্রাইকিং প্রান্তে আল হাদি, লেগ সাইডে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল। এই পিপল কানেক্ট হইতেছে কেমন ভাই কানেক্ট হইতেছে কেমন, মানুষ কানেক্ট হইতেছে কেমন? 40-50 কেমনে গে? স্ট্রাইকিং প্রান্তে সালমান তুলে মেরেছেন, ও মাই গড, বিল্ডিং এর ছাদের উপর দিয়ে ছক্কা। কোবরা সালমানের ব্যাট থেকে প্রথম ছক্কা, চমৎকার ছক্কা। আঁকিয়েছেন, 1 রানের জন্য প্রান্ত বদল হয়ে যাবে। বন্ধ করেন নাই, অফ করেন। থাক, ওটা থাক। জয়, কি অবস্থা? কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। 197 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করছেন টিম টাইগার্স একাদশ। যাচ্ছে সাব্বির, প্রথম বল, আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন নো বল, এবং উইকেট রক্ষক সাদ্দাম কিন্তু বললেন কিসের নো, এটি হচ্ছে পানো। আর রিপ্লে দেখার চেষ্টা করি। জানি না, কমেন্ট দেওয়া যাচ্ছে না, নেটওয়ার্কের। যাচ্ছে আবার সাব্বির, স্ট্রাইক মারতে সালমান, আঁকিয়েছেন, স্লিপ অঞ্চলে কিন্তু ইলেকট্রিক বলার আমিন, চমৎকার ফিল্ডিং, 1 রানের জন্য প্রান্ত বদল। এত হিট কোনো দিন হয় না, আজকে যে পরিমাণে হিট হইতেছে। যাচ্ছে সাব্বির, স্ট্রাইকিং প্রান্তে দলীয় অধিনায়ক আল হাদি, ওয়াইড ডেলিভারি,
যাচ্ছে 26 স্ট্রাইকিং প্রান্তে আল হাদি। পরবর্তী বল চমৎকার ডেলিভারি, ডট বল। খামারপাড়া একাদশের দর্শকরা কিন্তু রয়েছেন এই পাশে, মাঠের চারিপাশে প্রচুর পরিমাণে দর্শক। ধন্যবাদ জানাচ্ছি, গরমে কষ্ট করে কিন্তু তারা মাঠে এসে খেলা দেখছে। স্ট্রাইকিং প্রান্তে সাব্বির, সেখানে কিন্তু কিং উদয় কুড়িয়ে ফেরত পাঠানো আগে একটি রানের জন্য প্রান্ত বদল। যাচ্ছেন স্পিড স্টার সাব্বির, স্ট্রাইকিং প্রান্তে কোবরা সালমান। চমৎকার চমৎকার কাভার ড্রাইভ, বুলেট গতিতে কাভার অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি সালমানের ব্যাট থেকে। সালমান কিন্তু পৌঁছে গেলেন 6 বল থেকে 12 রানে। যাচ্ছেন আবার সাব্বির, স্ট্রাইকিং প্রান্তে সালমান পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে, সেখানে কিন্তু নূর প্রস্তুত ছিলেন। 1 রানের জন্য প্রান্ত বদল। মাঠের চারিপাশে কিন্তু দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছে সাব্বির, স্ট্রাইকিং প্রান্তে আল হাদি আঁকিয়েছেন, সেখানে কিন্তু উদয় রান আউটের চেষ্টা, 1 রান। এর সাথে সাথে 2 ওভার শেষে দলের সংগ্রহ 20, বিনা উইকেটে টিম টাইগার একাদশ। একাত্তর জন। যাচ্ছে মাঝি সোহাগ, স্ট্রাইকিং প্রান্তে আল হাদি আঁকিয়েছেন মিড উইকেট অঞ্চলে, 1 রানের জন্য প্রান্ত বদল। যাচ্ছে আবার মাঝি সোহাগ, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কোবরা সালমান আঁকিয়েছেন, সেখানে কিন্তু কাউকড়া অঞ্চল দিয়ে বিশাল বড় ছক্কা কোবরা সালমানের ব্যাট থেকে। কোবরা সালমান কিন্তু পৌঁছে গেলেন 8 বল থেকে 19 রানে। চমৎকার একটা আয়োজন, কুদালিয়া পল্লী মঙ্গল সমিতি আয়োজনে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, টিম মির্জাপুর স্পোর্টস ভার্সেস গোড়াই খামারপাড়ার মধ্যকার। যাচ্ছেন সুহাগ, আবার সালমান স্লিপ অঞ্চলে ঠেলে দিয়ে রান আউটের চেষ্টা, 1 রানের জন্য প্রান্ত বদল। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়া ইউনিয়নের কুদালিয়া গ্রামের কুদালিয়া মাঠ প্রাঙ্গণে চমৎকার একটি আয়োজন, মেগা ফাইনাল ম্যাচ। মাঠের চারিপাশে কিন্তু শত শত হাজার হাজার দর্শকের উপস্থিত। যাচ্ছেন মাঝি সোহাগ, স্ট্রাইকিং প্রান্তে আল হাদি আঁকিয়েছেন, আল হাদির ব্যাট থেকে প্রথম ছক্কা, দলীয় ক্যাপ্টেন 6 আমরা দেখতে পেলাম আল হাদির ব্যাট থেকে। চমৎকার দৃষ্টিনন্দন ছক্কা স্কোয়ার লেগের উপর দিয়ে। যাচ্ছে মাঝি সোহাগ, স্ট্রাইকিং প্রান্তে আল হাদি, হবে কি আবারও ছক্কা, দেখা যাক। যাচ্ছেন মাঝি সোহাগ, আবারও ছক্কা, ও মাই গড, ব্যাক টু ব্যাক 6। আল হাদি কিন্তু কিছুটা ইনজোর্ড হয়েছে ছক্কা মারার পরে। ব্যাক টু ব্যাক 6 আল হাদির ব্যাটে।
এগুলো ভিতরে রয়েছে, তাও গরম হয়ে গেছে, বুঝলাম না। ঠিক আছে চীন ওভার শেষে দলীয় সংগ্রহ 41-90 বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 156 রানের টিম টাইগার একাদশের। কি করেন লাস্টে ম্যান অফ দ্য ম্যাচ ওর পিকচারটা একটু কাইন্ডলি নিয়েন, আমি এগুলো গুছা মনে আপনার। চাচ্ছে ইয়াসিন আফ্রিদি স্ট্রাইকিং প্রান্তে আল হাদি প্রথম বল দেখে শুনে খেললেন, ডট বল। ঘরের ছেলের বিরুদ্ধে এই মুহূর্তে ব্যাট করছে আল হাদি, যাচ্ছে মির্জাপুর স্পোর্টসের ঘরের ছেলে, হাঁকিয়েছে সেখানে কিন্তু নূর, এবং আল হাদি চেয়েছিলেন নো বলে আশা করেছিলেন, কিন্তু প্রথম ইন্দ্রপতন টিম টাইগার্স একাদশের। আল হাদি কিন্তু আউট হয়ে 7 করে ফেরত যাচ্ছেন 12 বল থেকে 17 রানে। সেই সাথে আপনাদের মাঠের চারিপাশটা আমরা দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণে কিন্তু দর্শক এসেছে মাঠে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ দেখতে। চমৎকার একটি ম্যাচ হচ্ছে, আশা করছি শেষ পর্যন্ত চমৎকার একটি ম্যাচ উপভোগ করবে সকলেই, যারা যারা মাঠে এসে খেলা দেখছেন এবং যারা যারা অনলাইনে টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজে যুক্ত রয়েছেন। যাচ্ছে ইয়াসিন আফ্রিদি, নতুন ব্যাটসম্যান একরামুল বিজয়, প্রথম বল পয়েন্টের উপর দিয়ে ছক্কা, একজন দর্শক কিন্তু এক হাতে ক্যাচটি লুফে নিছেন, চমৎকার ছক্কা, ফার্স্ট বল 6 একরামুল বিজয় ব্যাট থেকে। চমৎকার ছন্দে রয়েছেন এই একরামুল বিজয়, চমৎকার খেলছেন, ফর্মে রয়েছেন। যাচ্ছে ইয়াসিন আফ্রিদি স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়, শর্ট মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল, বুদ্ধিদীপ্ত ব্যাটিং।
যাচ্ছে ইয়াসিন আফ্রিদি, স্ট্রাইকিং প্রান্তে সালমান আঁকিয়েছেন। ও মাই গড, ইটস এ হিউজ ছক্কা। সালমান অন ফায়ার, 10 বল থেকে 26 রানে পৌঁছে গেছেন সালমান, দুর্ধর্ষ ছক্কা। সেই সাথে দলীয় সংগ্রহ কিন্তু বেয়ে দাঁড়ালো 3 ওভার 5 বল থেকে 54, 1 উইকেটের বিনিময়ে। যাচ্ছে ইয়াসিন আফ্রিদি, স্ট্রাইকিং প্রান্তে সালমান, ডট বল। এর সাথে সাথে 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 54, 1 উইকেটের বিনিময়ে টিম টাইগার্স। ভাই এই বলার নাম কি ভাই? এই সেই ভাইরাল বলার, বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল প্লেয়ার। ভাইরাল আমিন কিন্তু এই মুহূর্তে মিড এন্ড থেকে বল করবে। স্ট্রাইকে রয়েছেন ক্যারিবিয়ান বিজয়, কাম ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন ইলেকট্রিক বলার আমিন, তার প্রথম ডেলিভারি করার জন্য স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়। রান আপ কিন্তু মিলেনি, যার কারণে কিন্তু থেমে পড়েছেন। আবারও আসছেন ভাইরাল দ্য ইলেকট্রিক আমিন। যাচ্ছে ইলেকট্রিক আমিন, স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়, প্রথম বল শর্ট পিচ ডেলিভারি। সেখানে ইয়াসিন আফ্রিদিকে ফাঁকি দিয়ে কিন্তু 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি ব্যাটসম্যান বিজয়ের ব্যাট থেকে। চাচি ইলেকট্রিক বলার আমিন, পরবর্তী বল আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড ডেলিভারি। ইলেকট্রিক বলার আমিন, পরবর্তী বল ওয়েলকাম বাউন্ডারি, চমৎকার 4। সেই সাথে বিজয় পৌঁছে গেলেন 3 বল থেকে 11 রানে। প্রথমে তাও তো কথা, সালমানের মনে 6 যোগ করে লাইছি, এটাও ঠিক। ও না, 4 যোগ করি নাই, 15 হয়েছে। ওয়াইড অ্যান্ড 4 যোগ করছি কেন? স্ট্রাইকিং প্রান্তে বিজয় হাঁকিয়েছেন, সেখানে কিন্তু রেজা, চমৎকার ফিল্ডিং, ডট বল। রেজার 15 5 বল থেকে 1 6 2 4 1 সিঙ্গেল। আইন যাচ্ছে আমিন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, চমৎকার ডেলিভারি। আপনার ছোট হয়েছে ভাই, এত রয়েছে পানি, এই পানি পালক বল করো, যাও। হ্যাঁ, ড্রোন বাই করেন, ড্রোন বাই করেন, ড্রোন। ড্রোনটা কুচি আছি আর নিয়ে বহেন। চাচা আমিন, স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়,
চমৎকার বোলিং। আগেরটা ওয়াইড দিছিল না, এটা আগেরটা ভাই, এটা আগেরটা ওয়াইড দিছিল। যাচ্ছে ভাইরাল ইলেকট্রিক আমিন স্ট্রাইকিং মানতে কোবরা সালমান, সেখানে কিন্তু নো রান আউটের চেষ্টা এবং রান না থেকে বিরত থাকলেন দুই ব্যাটসম্যান। চমৎকার বোলিং। যাচ্ছে আমিন স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, সালমান ইলেকট্রিক আমিনের বলে সালমান কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল বড় ছক্কা আঁকালেন সেই কিং কোবরা সালমান। সেই সাথে সালমান কিন্তু পৌঁছে গেলেন 13 বল থেকে 32 রানে। 5 ওভার শেষে দলের সংগ্রহ 71, 1 উইকেটের বিনিময় টিম টাইগার্স। এই ভাই ওরা কি খেলে? কুলার নেন। বাতাস খাওয়ান, আমার একটু বাতাস খাওয়ান। সাইড করে দেন ওটা, সাইড করে ওটা ই না, ওয়ারলেস না, লাগিয়ে দেন। ফোনটা নাহলে আরেকটু এদিকে রাখেন। আউট হয়ে গেল জি। এটা ই করবেন, শুনেন অটোতে একটা সার্কেল নেবেন, ওই যে গাছ আছে না অতটুকু সার্কেল, একটা রকেট নেবেন আর একটা বংশাই নদীর থেকে আইবেন, বংশাই নদীতে নিয়ে যায় টান দিয়ে মাঠায় পড়বেন। নিয়ে থাকেন রিলস সব রিলস। একটা বংশাই নদী থেকে আইবেন। যাচ্ছে সাব্বির স্ট্রাইকিং প্রান্তে, একরামুল বিজয় ফাইন লেগ অঞ্চলে ঠেলে দিয়ে কিন্তু সেখানে চমৎকার ফিল্ডিং ইলেকট্রিক বলার আমিনের কাছ থেকে। 1 রানের জন্য প্রান্ত বদল। একরামুল বিজয় কিন্তু পৌঁছে গেলেন 7 বল থেকে 17 রানে। চমৎকার ব্যাটিং করছেন, চমৎকার ফর্মে রয়েছেন কিন্তু একরামুল বিজয়। সাব্বির হাজার রমণীর ক্রাশ স্পিড স্টার, তার পরবর্তী ডেলিভারি 1 রানের জন্য প্রান্ত বদল। আবার সাব্বির স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়। ও চমৎকার ডেলিভারি, ওয়াইড লাইন ঘেঁষে কিন্তু সরাসরি কিউটার ডিব্বা কুয়াশা সাদ্দামের হাতে বল, ডট বল। একটা করবেন কি, বংশাই নদীর ওনে নিয়ে তারপর আইবেন, আর আপনার মতো 2-3টা নিতে থাকেন। আর একটা অটো সার্কেল নেবেন। যাচ্ছে সাব্বির স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়, হাঁকিয়েছিলেন, কানেক্ট হয়নি, নিচু হয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে ডট বল। জুম করে দানা, একটা দর্শকদের নিয়েন পুরোটা। যাচ্ছে সাব্বির স্ট্রাইকিং প্রান্তে একরামুল বিজয়, আঁকিয়েছেন, সেখানে কিন্তু আমিন, ও মাই গড, অল্পের জন্য আমিনকে ফাঁকি দিয়ে কিন্তু বলটি ছক্কা। রাখতে পারলে হয়তো বিশ্বমানের একটি ক্যাচ হতো।
আবার যাচ্ছেন সাব্বির, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, একরামুল বিজয়, চমৎকার ছক্কা, চমৎকার টাইমিং, চমৎকার দুর্ধর্ষ ব্যাটিং। সেই সাথে একরামুল বিজয় কিন্তু 11 বল থেকে 29 রানে পৌঁছে গেলেন। ব্যাক টু ব্যাক 6 আমরা দেখতে পেলাম। একরামুল বিজয়, ক্যারিবিয়ান পাওয়ার আমরা দেখতে পেলাম। 85 6 ওভার শেষে দলের সংগ্রহ 85 এক উইকেটের বিনিময়ে টিম টাইগার্স একাদশ। ভাই জিতে গেল তো, টিম টাইগার্স তো জিতে গেল। বল 111 রানের প্রয়োজন, বলা সেই আফ্রিদি, একমাত্র উইকেট টেকার সেই আফ্রিদি। 14 বল থেকে 33 রানে ব্যাট করছেন কোবরা সালমান, যাচ্ছেন ইয়াসিন আফ্রিদি। ওয়াইড ডেলিভারি, দ্বিতীয় ওভারে প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করলেন ইয়াসিন আফ্রিদি। 6 ওভার শেষ না ভাই, 6 ওভার শেষ। হ্যাঁ যাচ্ছে ইয়াসিন আফ্রিদি, স্ট্রাইকিং প্রান্তে কোবরা সালমান হাঁকিয়েছেন, সেখানে কিন্তু উদয় প্রস্তুত। রান্না থেকে বিরত থাকলেন দুই ব্যাটসম্যান। রানও নেই ভাই, ড্রোন কই, মাস্টার শট নিতেছে নাকি? কি করতেছেন? বংশা নদীতে যে একটা ফুটেজ নিয়ে আইন। হ্যাঁ নদীর ওই পার থেকে একটা টান দিয়ে জানগা, যান যান। যাচ্ছেন ইয়াসিন আফ্রিদি, স্ট্রাইকিং প্রান্তে কোবরা সালমান, হবে কি ছক্কা? হাঁকিয়েছেন, সেখানে কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে স্পিড স্টার সাব্বির, চমৎকার ক্যাচ। দ্বিতীয় ইন্দ্রপতন, সালমান কিন্তু 16 বল থেকে 33 রানে আউট হয়ে সাজ করে ফেরত যাচ্ছেন। এক ওভার 2 বল থেকে মাত্র 14টি রান কনসিড করে 2টি উইকেট শিকার করেছেন ইয়াসিন আফ্রিদি। নতুন ব্যাটসম্যান, মারকুটে ব্যাটসম্যান, লেফটি ব্যাটসম্যান মনির শর্ট কাভার ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, সেখানে দুই ব্যাটসম্যানের মধ্যকার দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়ালো 87। 6 ওভার 3 বল থেকে চমৎকার একটি আয়োজন টাঙ্গাইল জেলার বীরজপুর উপজেলার গোড়া ইউনিয়নের কুদালিয়া গ্রামের কুদালিয়া মাঠ প্রাঙ্গণে কুদালিয়া পল্লীমঙ্গল সমিতির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল ম্যাচ টিম টাইগার্স একাদশ ভার্সেস গুড়াই খামারপাড়ার মধ্যকার। প্রথমে ব্যাটিং করে গুড়াই খামারপাড়া 18 ওভার শেষে টার্গেট দিয়েছে 197 রানের। জবাবে এই মুহূর্তে ব্যাট করছে টিম টাইগার্স একাদশ, যাচ্ছে ইয়াসিন আফ্রিদি, 2টি উইকেট শিকার করেছেন। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন একরামুল বিজয়, হাঁকিয়েছেন, ব্যাটের কানায় লেগে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে বুলেট গতিতে 4 উইকেট রক্ষক এবং দাঁড়িয়ে থাকা ফিল্ডার কারেন্ট আমিনকে ফাঁকি দিয়ে 4 ওয়েলকাম বাউন্ডারি।